আসসালামু আলাইকুম, আশা করি আপনার সবাই ভালো আছেন। আজকে গুপ্তধন তোলার একটা মন্ত্র দেব। এটা হচ্ছে গুপ্তধন তোলা, মানে অনেকেই আছে গুপ্তধনকে কোন জায়গায় আছে সেটা জানে কিন্তু তুলতে পারে না। আজকে যে মন্ত্রটা দেবো এটা আপনি প্রয়োগ করতে পারেন, নিয়ম সহকারে দিয়ে দেবো, আপনারা প্রয়োগ করবেন। এটা হচ্ছে করলে পারে মাটি ফাইটা আপনি গুপ্তধন উপরে চলে আসে। মাটি ফাইটা আপনি গুপ্তধন উপরে চলে আসবে। আপনাদেরকে আমি মন্ত্রটা দেখাই দিচ্ছি, তাহলে বুঝবেন। এই যে সেই মন্ত্র, গুপ্তধন মাটি ফেটে বেরিয়ে আসবে, এটা হচ্ছে সেই গুপ্তধন। নিয়মটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। আমি স্ক্রিনটা ছোটো করতেছি যাতে আপনারা বুঝতে পারেন। দেখেন, পানির ওপর তিনবার মন্ত্র পড়ে 3টি ফুঁক দিয়ে ছিটিয়ে দিবে। যেখানে গুপ্তধন আছে সেখান থেকে মাটি ফেটে বেরিয়ে আসবে। দেখছেন, এই সেই মন্ত্র। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। মন্ত্রগুলো আপনারা পড়ে নেবেন, এটাগুলো পুরাতন মন্ত্র। এগুলা যারা গুপ্তধন বিষয়ে কাজ করেন তারা একমাত্র করবেন। আর একটা কথা বলে রাখি, অতি লোভে তাঁতি নষ্ট। বেশি লোভ করবেন তো মরবেন। গুপ্তধন তোলার কিছু পারফেক্ট নিয়ম আছে, যেগুলো নিয়ম না জানার কারণে অনেকে গুপ্তধন নিয়ে খাইতে পারে না, খাইতে গেলে তার বংশকে নির্বংশ করে ফেলায়। নিয়মে আছে, গুপ্তধন যদি আপনি পান সেক্ষেত্রে 1 ভাগ হচ্ছে দেবদেবতার নামে দিয়ে দিতে হবে। দেবদেবতার নামে যে কোনো মুসলমানের মসজিদ মন্দির এগুলোর ক্ষেত্রে আপনাকে 1 ভাগ দিয়ে দিতে হয়। বাকি 2 ভাগের ভিতরে 1 ভাগ মানুষকে খাওয়াই দিতে হবে, মানুষকে দিয়ে দিতে হবে। বাকি আরেক ভাগ আপনি হরণ করতে পারবেন। এভাবে যদি নিয়ম পালন না করেন সেক্ষেত্রে পরে দেখবেন যে আপনি যখন পুরোটাই খাবেন দেখবেন যে আপনার বংশের ভিতরে রোগ ব্যারাম আসছেই। আপনার বংশ যতক্ষণ থেকে নির্বংশ না করতেছে ততক্ষণ তারা কেউ শান্তিতে থাকে না। বা এরকম গুপ্তধন আমিও বহুত দেখছি, যারা যারা খাইছে আজ পর্যন্ত তারা সঠিকভাবে থাকতে পারে নাই। তাদের শরীর রোগাক্রান্ত করে ফেলছে। যেমন আমার বাড়ির আশেপাশে একজন আছে, বাড়ির প্রত্যেকটা মানুষই শরীরে রোগাক্রান্ত হয়ে আছে। তারা পুকুর খননের সময় পাইছিল, আর তাদের বাড়িতে পুতুল একা একা চলাফেরা করে এবং তাবিজ কবচ অনেক কবিরাজ গেছিল, কেউ কোনো কাজ করতে পারে না। হাজার হাজার কবিরাজরা যে বলে যে ওখানে হাজার হাজার দেবদানবগুলো আছে, যার কারণে ওইটাকে কোনো কবিরাজ কুলাইতে পারে না। তাই এগুলো যারা গুপ্তধনের কাজ করবেন একটু সাবধানের সহিত সঠিক গুরুর পরামর্শ নেবেন। যারা গুপ্তধন বিষয়ে ভালো জানে তাদের পরামর্শ নিয়ে তারপরে এগুলো কাজ করবেন। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।